লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে মা শাহিনুর ভাড়া বাসায় থাকতেন। সকালে দুই মেয়েসহ শাহিনুরকে কুপিয়ে হত্যা করে এক যুবক। পালানোর সময় ঘাতক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। হতাহতদের হাসপাতালে নিলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আর এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে হাসপাতালের মর্গের সামনে আছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, হত্যাকাণ্ডের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর। আপনি জানেন যে লক্ষ্মীপুরের রায়পুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন এখানে বাসায় ঢুকে শাহিনুর বেগম এবং তার ৩ কন্যাকে কুপিয়েছে একজন যুবক। আসলে বাসে দীর্ঘদিন থেকে তার স্বামীর অবর্তমানে তারা এই বাসায় ভাড়া থাকতেন রায়পুরের গোডাউন রোড এলাকায়। এখানে তাদের বাসায় ঢুকে যে যুবক অন্তর মজুমদার নামে একটি যুবক তাদের ৩ মেয়ে এবং মাকে কুপিয়েছে এবং ঘটনার পরেই আসলে সেখান থেকে তাদের ২ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং একজনকে রায়পুর হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন এখানকার চিকিৎসক। আরেকজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পরে স্থানীয় এলাকাবাসী আসলে তারা বিক্ষুব্ধ হয়ে যে অভিযুক্ত যুবক তাকে গণপিটুনি দেন এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে সে মারাত্মক আহত হন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। এই ঘটনায় আসলে মা ও মেয়ে সহ 2 মেয়ে সহ 4 জন নিহত হয়েছে। ঘটনাস্থল এলাকা আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটু আগেই পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন। আমরা স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তারা আসলে হত্যার কারণ সম্পর্কে কেউ আমাদেরকে জানাতে পারেনি। তবে পুলিশ সুপার বলছেন যে 4 জন নিহত হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। এখনও আসলে তাদের যে ছেলে রয়েছে ওই ছেলেটার কোনো হদিস পাওয়া যায়নি। এ কারণে আসলে ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি কেউ। এ ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে মা মেয়ে হত্যা সহ 4 জনের হত্যার সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।